আল্লাহ ছাড়া এ সুদূর বিদেশ বিভুঁইয়ে তাদের সাহায্য করার কেউ ছিল না। ঐতিহাসিকগণ লেখেন, মুসলমানরা এভাবে সারা রাত ইবাদাত বন্দেগী এবং দোয়ার মধ্য দিয়ে অতিবাহিত করেন। 632 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের এক প্রভাতের সূর্য উকি দিলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 3 ভাগে পুরো বাহিনী বিন্যস্ত করেছিলেন। মধ্যবাহিনীর নেতৃত্ব ছিল তার নিজের হাতে। ডানে বামে নেতৃত্ব দিচ্ছিলেন হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মুসলমানরা যে ক্ষিপ্রগতি ও বজ্রের মতো হামলা করছিল তা দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আশ্বস্ত হয়েছিলেন যে এভাবে যুদ্ধ চালাতে পারলে তারা একসময় মুরতাদ বাহিনীকে অবশ্যই নাস্তানাবুদ করতে সক্ষম হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও সাধারণ সৈন্যদের মতো লড়ছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়া সত্ত্বেও মুসাইলামার বাহিনী ঠিক আগের স্থানে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। অসংখ্য মুজাহিদ আক্রমণের প্রথম ভাগে শহীদ হয়ে যান। দিন যতই গড়িয়ে যেতে থাকে, যুদ্ধের তীব্রতা ও ভয়াবহতা ততই বৃদ্ধি পেতে থাকে। আর্তচিৎকার, গঙ্গানি, আহাজারি আর ক্রন্দনে আসমান জমিন প্রকম্পিত হচ্ছিল। মুসাইলামার বাহিনী স্থান পরিবর্তন করে করে লড়ছিল। তাদের লক্ষ্য ছিল মুসলমানদেরকে বেষ্টনীতে আবদ্ধ করে ফেলা। পক্ষান্তরে মুসলমানদের লক্ষ্য ছিল মুরতাদদের মনোবল ভেঙে দেয়া এবং ইয়ামামা অধিকার করা। উভয় বাহিনী নিজ নিজ লক্ষ্য পূরণে ব্যর্থতার পরিচয় দিতে থাকে। আংশিক সফলতা বিবেচনায় আনলে তা ছিল মুরতাদ বাহিনীর দখলে। মুসাইলামা অত্যন্ত ধূর্ত এবং সতর্ক সমর পরিচালক ছিল। সে গোপনে আঁচ করতে থাকে মুসলিম বাহিনী কখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে। এরই মধ্যে অর্ধেক দিন পার হয়ে যায়। ভূমি লালের পর লাল হতে থাকে। আহত সৈন্যরা পলায়ন পর ঘোড়ার পদতলে পিষ্ট হয়। মুসলমানরা শুরু থেকেই প্রচণ্ড আক্রমণ চালিয়ে যাওয়ার অল্পক্ষণের মধ্যে তারা ক্লান্ত হয়ে পড়ে। মুসাইলামার সতর্ক চোখে মুজাহিদ বাহিনীর এ অবসন্নতা ধরা পড়ে। সহসা সে নতুন চাল চালে। এক তেজদীপ্ত বাহিনীকে মুসলিম বাহিনীর উপর হামলার নির্দেশ দেয়। তার এ বাহিনী সমুদ্রের ঢেউয়ের মতো আসে এবং চোখের পলকে আক্রমণ করে সামনের বাহিনী লণ্ডভণ্ড করে দেয়। মুসাইলামা এই বলে সবাইকে আশ্বস্ত করেছিল যে নবুয়তের খাতিরে যে প্রাণ দিবে সে সোজা জান্নাতে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত অনুধাবন করেন যে তার সৈন্যদের উপর তীব্র আঘাত হচ্ছে। তিনি পরিস্থিতি উত্তরণের পরে সে নিয়ে ভাবছিলেন, কিন্তু এরই মধ্যে সামনের বাহিনী দ্রুত পিছিয়ে হটে আসে। তাদের দেখা দেখি পিছনের বাহিনী আরো দ্রুত পিছনে হটে আসে। সেনাপতিগণ চিৎকার করে করে সৈন্যদের ডাকেন, থামাতে চেষ্টা করেন, তাকবীর ধ্বনি দেন, কিন্তু মুরতাদদের নতুন এ বাহিনীর আক্রমণ এত ক্ষিপ্র ও মারাত্মক আকার ধারণ করেছিল যে মুসলমানদের পক্ষে তা বরদাস্ত করা সম্ভব হয় না। তাদের মাঝে অনিয়ম ও হুলস্থুল পড়ে যায়। পরস্পরের দেখা দেখি তারা ময়দান হতে এমন ঊর্ধ্বশ্বাসে পালায় যে ছাউনিতে গিয়ে থামে না, বরং অনেক দূর দূরান্তে চলে যায়। মুসাইলামার বাহিনী ক্ষুধার্ত নেকড়ের ন্যায় তাদের পশ্চাধাবন করে। উহুদ রণাঙ্গনেও মুসলমানরা নিজেদের বিপক্ষে এমন অবস্থা সৃষ্টি করেছিল, যার ফলে তারা পরাজিতও হয়েছিল। এটা ছিল তাদের দ্বিতীয় পিছুটান, যা হুলস্থুলের রূপ ধারণ করেছিল। মুসাইলামার সৈন্যরা পশ্চাধাবন করে ছাউনিতে পৌঁছে লুটপাট শুরু করে। সেখানে তাদের বাধা দেবার মতো কেউ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার অধীনস্থ অন্যান্য সেনাপতিরা পলায়ন পর সৈন্যদের থামানোর জন্য দৌড়ে চিৎকার করে ফিরছিলেন, কিন্তু মুসলমানরা ছাউনি ছেড়ে অনেক দূরে গিয়ে থামে। মুসাইলামা বাহিনীর কতক সৈন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর তাঁবুর সন্ধান পায়। তারা সেখানে ঢুকে পড়ে। অনেক বিত্ত বৈভব তারা এখান থেকে পাবার আশা করেছিল, কিন্তু এখানে ঢুকে তারা এমন দুই মূল্যবান মানুষের দেখা পায় যা ছিল তাদের ধারণারও অতীত। একজন হচ্ছে তাদের সর্দার এবং সিপাহসালার মাজা, পায়ে লোহার বেড়ি পড়া অবস্থায় সে সেখানে পড়েছিল। আর দ্বিতীয়জন হচ্ছে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নতুন স্ত্রী লাইলা উর্ফে উম্মে তামিম, যার রূপ সৌন্দর্যের বহু কাহিনী তারা শুনেছিল, কিন্তু দেখার সুযোগ হয়নি। মাজাকে তারা দেখে চিনে ফেলে, কিন্তু লাইলার সম্পর্কে তাদেরকে খবর দেয় মাজা। লাইলার পরিচয় পেয়ে একই সাথে 2-3 জন তার দিকে ছুটে আসে। তারা লাইলাকে হত্যা অথবা সাথে করে নিয়ে যেতে চায়।
থামো। বন্দিনেতা মাজা তাদের নির্দেশ দেয়, শত্রু সৈন্যদের পশ্চাদাবন করো। নারীদের পিছনে পড়ার সময় এখনো আসেনি। আমি এখন তার কয়েদি নই, বরং সে আমার কয়েদি। তাদের সর্দারের নির্দেশ এত কঠোর ছিল যে তারা দ্রুত তাঁবু থেকে বের হয়ে যায়। তাদের এতটুকু হুঁশ হয় না যে নেতার পায়ের বেড়ি খুলে দেবে। এ লোকদের হাত থেকে তুমি আমাকে কেন বাঁচালে? লাইলা মাজার কাছে জানতে চাই, তুমি আমাকে নিজের মালে গনিমত মনে করছো? তোমার নিয়ত এমনটি হয়ে থাকলে কেন ভাবছ না যে আমি তোমাকে কতল করতে পারি? বন্দী থাকাকালে আপনি আমার সাথে যে সদাচরণ করেছেন তার প্রতিদানে আমি আমার জীবনও দিতে পারি। মাজা বলে, খোদার কসম, আমার পায়ের বেড়ি খুলে যদি আপনার পায়ে পড়ে, তবুও আমি আপনাকে মালে গনিমত বা বাদী জ্ঞান করব না। আপনি আমাকে বন্দি করে নয়, মেহমান বানিয়ে রেখেছেন। আমি তোমার সাথে তেমন ভালো আচরণ করতে পারিনি। লায়লা বলে, আমার বাড়িতে হলে তোমাকে আরো সুখে রাখতে পারতাম। এভাবে যে কোনো বন্দির সাথে সদাচরণ করা ইসলামের বিধান। প্রাণের শত্রুও যদি কারো ঘরে বন্দী হয়ে আসে, তবে সে তাকে একজন সম্মানিত মেহমানই জ্ঞান করে। লায়লা, মাজা বলে, আপনি এখনও অনুভব করছেন না যে আপনার স্বামী পরাজিত হয়ে পালিয়ে গেছে এবং আপনি এখন আমার গোত্রের কবজায়। বিজয় পরাজয়ের ফয়সালা আল্লাহ করবেন। লায়লা জবাবে বলে, আমার স্বামী এই চেয়েও মারাত্মক আঘাত সহ্য করতে অভ্যস্ত। নির্বোধ নারী। মাজা বিজয় স্বরূপ মুচকি হেসে বলে, এখন আপনি বুঝছেন না যে খোদা মুসাইলামার সাথে আছেন, আর তিনি তার সত্য নবী। মুহাম্মাদের রিসালাত সত্য হলে। মাজা। লায়লা গর্জে ওঠে এবং তার কথা শেষ করতে না দিয়ে বলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার হত্যা আমার উপর ফরজ হয়ে যাবে। আমি জানি আমাদের সৈন্যরা এই তাঁবুতে একা ফেলে পালিয়ে গেছে, আর আমার ধর্মের শত্রুরা এখানে লুটতরাজও চালাচ্ছে। কিন্তু তাই বলে আমি এতটুকু ভীতু নই। আমার অন্তরে কোনো ভয় নেই। আর ভয় না থাকার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার প্রতি আমার প্রগাঢ় আস্থা রয়েছে। মাজা নিশ্চুপ ছিল। সে দীর্ঘক্ষণ পর্যন্ত অপলক নেত্রে তার দিকে চেয়ে থাকে। বাইরে বিজয় বাহিনীর বিজয় স্বরূপ হৈহুল্লোড় চলছিল। তারা মুসলমানদের তাঁবু চিরে ফেরে টুকরো টুকরো করে ইতস্তত নিক্ষেপ করছিল। মাজা এবং লায়লার এ ধারণা ছিল যে এখনই মুসাইলামার পক্ষের লোকজন আসবে এবং তাদের দুজনকে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ হৈহুল্লোড় থেমে যায় এবং লুটেরা লুটপাট ছেড়ে দৌড়ে তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। কারণ হলো মুসাইলামার পক্ষ থেকে নির্দেশ আসে যে যে যেখানে আছো এ মুহূর্তে আকরাবা ময়দানে ফিরে এসো। কেননা মুসাইলামা দেখতে পায় যে মুসলমানরা দ্রুত সমবেত হয়ে বিন্যস্ত ও সুসংগঠিত হচ্ছে। সে এ মুহূর্তে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না। সে মুসলমানদের বীরত্ব এবং উদ্দীপনায় দারুণ প্রভাবিত ছিল। মাজা এবং লায়লা তাঁবুতে আবার একাকী রয়ে যায়। মাজার চেহারায় যে ঝলক মাঝখানে এসেছিল তা আবার হারিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এত জলদি পরাজয় স্বীকার করার মতো লোক ছিলেন না। নষ্ট করার মতো একটি মুহূর্তও তার ছিল না। তিনি সেনাপতি এবং কমান্ডারদের সমবেত করে পিছপা হওয়ার উপর চরম সরম দেন। ইত্যবসরে এক অশ্বারোহী হন্তদন্ত হয়ে ছুটে এসে সেনাপতিদের আলোচনার স্থলে থামে। তিনি হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর ভাই হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহর কসম, ইবনে ওয়ালিদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে আবেগ আপ্লুত কণ্ঠে বলে, আমি মুসাইলামার ডান হাত কেটে দিয়েছি। আমি নাহারুর রিজালকে নিজ হাতে হত্যা করেছি। আমাদের বিজয়ের উপর এটা আল্লাহর পক্ষ থেকে এক জ্বলন্ত ইশারা বই নয়। নাহারুর রিজালের মৃত্যু মুসাইলামার জন্য সাধারণ কোনো চোট ছিল না। পূর্বেই বলা হয়েছে যে সে মুসাইলামার প্রধান উপদেষ্টা, একান্ত বিশ্বাসভাজন এবং সঠিক অর্থে তার ডান হস্ত ছিল। এই তাজা খবরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ও তার অন্যান্য সেনাপতির চেহারায় নতুন আলোর ঝলক দেখা যায়। তাদের রক্ত নয়া প্রেরণায় টগবগ করে ওঠে। তোমরা জানো এটা কোন পাপের সাজা? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাগত স্বরে বলেন, আমি সংবাদ পেয়েছি আমাদের সৈন্যদের অন্তরে অহংকার চলে এসেছিল। লড়াইয়ের পূর্বে আমাদের মুজাহিদ সাথীরা বলেছিল বাহাদুরি পরীক্ষায় আনসার আর বেদুইনরা মিলে তাদের মোকাবিলা করতে পারবে না। আনসাররা দাবি করে যে মুসলমানদের মধ্যে তাদের মতো বাহাদুর কেউ নেই। বেদুইনরাও কম যায় না। তারা বলে মক্কা ও মদিনার লোক এখনো জানেই না যে যুদ্ধ কাকে বলে। তোমাদের জানা আছে আমাদের মধ্যে মক্কার মুহাজিররাও আছেন, মদিনার আনসাররাও আছেন এবং আশেপাশের অঞ্চল হতে আগত বিপুল সংখ্যক বেদুইনরাও আছে। তারা পরস্পর একে অপরের সমালোচনায় মুখর হয়ে উঠেছিল।
এর প্রতিশোধক আমাদের কাছে নেই, এক সেনাপতি বলে। আমার কাছে এর প্রতিশোধক আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 3 ধরনের সৈন্যদের সবাইকে একসাথে রেখেছি। বেশি সময় নষ্ট করা সম্ভব নয়। তোমরা এখনই যাও, এই 3 শ্রেণীর লোকদের পৃথক করে ফেলো। মুহূর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ পালিত হয়। মুসলমানরা এখন 3 কাতারে বিভক্ত, 1 মুহাজির, 2 আনসার, 3 বেদুইন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে চড়ে তাদের সামনে গিয়ে দাঁড়ান। আল্লাহর সৈনিকগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, আমরা রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে শত্রুদের জন্য হাসি আর বিদ্রুপের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তোমাদের মধ্যে কে বীরত্বের সাথে লড়েছে আর কে পৃষ্ঠ প্রদর্শন করেছে, কেউ নিশ্চিত করে বলতে পারবে? মুহাজির, আনসার, বেদুইন, এখন আমি তোমাদের এর জন্য পৃথক করেছি যে এখনই আমরা শত্রুর উপর জবাবি হামলা চালাবো। এখন দেখব কে কত বীরত্বের পরিচয় দিতে পারো। বীরত্ব আর কাপুরুষতা সমালোচনার দ্বারা নির্ণীত হয় না, রণাঙ্গনে কিছু করে দেখাও। কিন্তু সাবধান, ঐক্য যেন হাতছাড়া না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের শিক্ষা দিয়েছেন তা ভুলে যেও না। তোমাদের কোনো বাহিনী শত্রুর আক্রমণের মুখে টিকতে না পেরে পিছু হটতে থাকলে আরেক বাহিনী তাদের সাহায্যে এগিয়ে যাও। আমাদেরকে অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে যে মুসাইলামা ভণ্ড, তার নবুয়তের দাবি মিথ্যা বই নয়। আমরা পরাজিত হলে তার মিথ্যা নবুয়ত আমাদের উপর চেপে বসবে। আমরা মুসাইলামার গোলাম এবং আমাদের স্ত্রীরা মুরতাদের বাদীতে পরিণত হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তেজোদীপ্ত ভাষণ ওই তীরের স্থান দখল করে, যা টার্গেটে গিয়ে বিদ্ধ হয়। সৈন্যদের মাঝে নয়া প্রেরণা, নবশক্তি সৃষ্টি হয়। তাদের রক্ত টগবগিয়ে ওঠে। রক্তপিপাসু হায়নার ন্যায় তাদের চোখ প্রতিশোধ গ্রহণের জলজল করে ওঠে। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে তারা অস্থির হয়ে পড়ে। ইঙ্গিত পাওয়া মাত্রই বিজলির গতিতে ছুটে চলে মুজাহিদ বাহিনী মুরতাদ বাহিনীর মুণ্ডুপাত করতে। ইতোমধ্যে মুসাইলামা ও স্বীয় বাহিনীকে পুনরায় আত্মরক্ষার ভঙ্গিতে বিন্যস্ত করে। মুজাহিদ বাহিনী রণাঙ্গনে পৌঁছাতে হযরত সাবিত বিন কায়েস নামক এক আনসার সর্দার ঘোড়া দ্রুত গতিতে ছুটিয়ে সৈন্যদের একেবারে সামনে চলে আসেন। প্রিয় মদিনাবাসী, তিনি উচ্চকণ্ঠে বলেন, তোমরা ইতোমধ্যে এক লজ্জাস্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছ। হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু শত্রুদের দিকে ইশারা করে বলেন, হে আমার প্রভু, এরা যার ইবাদত করে আমি তার উপর অভিসম্পাত দিচ্ছি। অতঃপর তিনি মুজাহিদ বাহিনীর দিকে ফিরে বলেন, যে মন্দ দৃষ্টান্ত আমার এ বাহিনী কায়েম করেছে আমি তার উপরও অভিশাপ দিচ্ছি। এতটুকু বলে হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তরবারি উন্মুক্ত করেন এবং ঘোড়ার গতি শত্রুদের দিকে করে দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন। তার শেষ বাক্য এই ছিল, অবশ্যই আমার তলোয়ার শত্রুদের মৃত্যু উপহার দিবে এবং তোমাদেরকে হিম্মত ও দৃঢ়তার অনুপম দৃষ্টান্ত দেখাবে। হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দিতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ঐতিহাসিকরা লেখেন, হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহুর তরবারি এমন ক্ষিপ্র ও দক্ষতার সাথে চলতে থাকে যে যেই তার সামনে এসেছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। সম্ভবত তার শরীরের এমন কোনো স্থান ছিল না যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত লাগেনি। দুশমনের সারি ও চুকাটা কাটতে কাটতে তিনি অনেক গভীরে গিয়ে ঢলে পড়েন, শহীদ হয়ে যান। নিজ বাহিনীর জন্য তিনি বাস্তবিকই অমিত সাহস এবং পাহাড় সমদৃঢ়তার নজিরবিহীন দৃষ্টান্ত পেশ করে যান। মোহাম্মদ হুসাইন হায়কাল কতিপয় ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী দ্বিতীয়বার এ কসম করে যুদ্ধ নামে যে এবার ময়দান থেকে তাদের লাশ আসবে, জীবিত ফিরবে না। জনৈক ঐতিহাসিক লেখেন, তারা এবার এ শপথে উজ্জীবিত হন যে হাতের তলোয়ার ভেঙে গেলে, তুনিরের তীর শেষ হয়ে গেলে প্রয়োজনে দাঁত দিয়ে লড়ে যাব, তবু ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নতুন এক দৃষ্টান্ত কায়েম করেন। তিনি কতক জানবাজ মুজাহিদ বাছাই করে নিজের সাথে রাখেন, যাতে যুদ্ধ যেখানে বেগতিক আকার ধারণ করে সেখানে এ রিজার্ভ ফোর্সকে লাফিয়ে পড়া যায়। তিনি এই বাছাই করা জানবাজদের বলেন, তোমরা আমার পিছে পিছে থাকবে। তিনি নিজে সম্মুখে থাকতে চাইতেন। দ্বিতীয়বার যুদ্ধ শুরু হলে এক নতুন বিপদ এসে পতিত হয়। বিরাট ঘূর্ণিঝড় ওঠে, যা মুজাহিদের দিকেই ধেয়ে আসে। কোনো ঐতিহাসিকের অভিমত এটা মরুঝড় ছিল না, বরং তীব্র উৎক্ষিপ্ত ধুলো ছিল মাত্র। রণাঙ্গনে উভয় পক্ষের অসংখ্য ঘোড়া আর পদাতিক বাহিনীর বিচরণে সৃষ্ট ধুলোর পরিবেশটা ভূপৃষ্ঠ হতে উৎক্ষিপ্ত ধুলোর মতো ছিল।
প্রচণ্ড এ ধুলোর গতি মুজাহিদদের দিকে থাকায় উড়ন্ত ধুলাবালি মুসলমানদের চোখে গিয়ে পড়ছিল। বদরে কাফিরদের সাথে এমন ঘটনায় ঘটেছিল। ধুলোর তীব্রতা ক্রমে বৃদ্ধি পেতে থাকে। হযরত মুজাহিদ হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চান যে তারা এই মুহূর্তে কি করবে। আল্লাহর কসম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু গর্জনের স্বরে বলেন, আল্লাহর কাছে দোয়া করি শত্রুকে পরাস্ত করা পর্যন্ত তিনি যেন আমাকে জীবিত রাখেন। প্রিয় মক্কা ও মদিনাবাসী, ধূলিঝড়ে ভীত হয়েও না, মাথা একটু নিচু রাখো। মাটি এবং বালু তোমাদের চোখে পড়বে না, যে কোনো পরিস্থিতিতে পিছু হটবে না, অসীম সাহস রাখবে, দৃঢ়তা হস্তচ্যুত হতে দেবে না। ধূলিঝড় তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছিলেন। তিনি মুজাহিদ বাহিনীর সামনে এই দৃষ্টান্ত রেখে যান যে তলোয়ার ঘোরাতে ঘোরাতে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার অধীনস্থ বাহিনীও তার অনুসরণে পিছিয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে তলোয়ার চালাতে চালাতে সামনে এগিয়ে যান, শাহাদাত বরণ করেন। আরেক সেনাপতি আবু হুযায়ফাও একই দৃষ্টান্ত কায়েম করেন। তিনি এই নারা ধ্বনি দিতে দিতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন যে, হে কোরআনের ধারক বাহক, স্বীয় কর্তব্য নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে পবিত্র কোরআনের ইজ্জত রক্ষা করো। তিনিও বিপুল বিক্রমে সৈন্যের সারি ভেদ করে সামনে এগিয়ে চলেন, ক্রমে আহত হতে থাকেন, একসময় শহীদ হয়ে যান। এ সকল পদস্থ সেনাপতি নিজ জীবন বিসর্জন দিয়ে মুজাহিদ বাহিনীর দৃঢ়তার প্রাণ সঞ্চার করেন। তারা হঠাৎ খোদাই শক্তিতে বলিয়ার হয়ে ওঠে এবং বিদ্যুৎ গতিতে শত্রুর শাহ রগে স্পর্শ করে। মুহুর্মুহু তীব্র আক্রমণ সত্ত্বেও মুসাইলামার সৈন্যরা যে সেই রয়ে যায়, কোনো কিছুই তাদের বিচলিত কিংবা কোণঠাসা করতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো রণাঙ্গনের উপর হালকা জরিপ চালান। এটা এমন ঘোরতর যুদ্ধ ছিল যেখানে কোনো চালের আদৌ সুযোগ ছিল না। এটা ছিল রীতিমতো সম্মুখ যুদ্ধ। ব্যক্তিগত বাহুবল এবং বীরত্বেরই জয় জয়কার ছিল এখানে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রণাঙ্গনের অবস্থা পর্যবেক্ষণকালে তার দৃষ্টি মুসাইলামার নিরাপত্তা বাহিনীর উপর পড়ে। তারা ভণ্ডরবির জন্য অকাতরে প্রাণ দিয়ে চলছিল। বিস্ফোরণমুখ পরিস্থিতিতে বাজি জিততে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মাথায় মাত্র একটি পন্থায় কেবল ঘুরে ফিরে আসতে থাকে, আর তা হল মুসাইলামার হত্যা। তাকে হত্যা করতে পারলে মুসলমান বিজয় লাভ করতে পারে, অন্যথা যুদ্ধ যে কোনো মুহূর্তে বেগতিক দিকে মোড় নিতে পারে। কিন্তু মুসাইলামার হত্যার ব্যাপারটি এতটুকু সহজ নয় যত সহজে সেটা মাথায় ঢুকতে পেরেছে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই অসম্ভবকে সম্ভবে পরিণত করার জন্য এমনভাবে তার দিকে অগ্রসর হয় যে বাছাইকৃত সৈন্যরা তার চতুর্দিকে ছিল। নিকটে পৌঁছলে মুসাইলামার নিরাপত্তা রক্ষীরা তাদের উপরে একযোগে চড়াও হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে যে আসে সে আস্ত ফেরত যায় না, কিন্তু তারপরেও মুসাইলামা পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা সৃষ্টি হয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জানবাজ সৈনিকরা নিজেদের ডিসিপ্লিন ঠিক রাখে, ফাটল সৃষ্টি হতে দেয় না। একটি মোক্ষম সুযোগ দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদেরকে একযোগে হামলার নির্দেশ দেন। তিনি নিজেও দাপটে তরবারি চালান। মুসাইলামার কতক নিরাপত্তা কর্মী আগেই মারা গিয়েছিল বা আহত হয়ে মাটিতে পড়ে ছটপট করছিল। খালিদ বাহিনীর শার্দুলদের হামলা এর ক্ষিপ্রগতি ও মারাত্মক ছিল যে নিরাপত্তা কর্মীরা দিশেহারা হয়ে যায়। পুরো ময়দানে মুজাহিদ বাহিনী নাটকীয়ভাবে ফিরে আসে। চালকের আসর এখন তাদের দখলে। যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে আসে। জয় অথবা লয়ের যে দৃপ্ত শপথে উজ্জীবিত হয়ে মুজাহিদ বাহিনী যুদ্ধে নেমেছিল, তার কারণে তার মুরতাদ বাহিনীর জন্য এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছিল। নিরাপত্তা কর্মী বৃদ্ধির কোনো সুযোগ মুসাইলামার ছিল না। একদিকে মুসলমানদের গগনভেদী নারাধ্বনি, আর অপরদিকে ঘূর্ণিঝড়ের শো শো আওয়াজ রণাঙ্গনের পরিবেশকে আরও ভয়াবহ করে তুলেছিল। মুসাইলামার একান্ত বডিগার্ডদের হৃদকম্পন শুরু হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জানবাজ সৈন্যরা স্পেশাল বডিগার্ড বাহিনীর বৃত্তকেও ভেঙে তছনছ করে দেয়। নবীজি, এক বডিগার্ড ভাঙ্গা সুরে বলে, কোনো মোজেজা দেখান, আপনার প্রতিশ্রুতি পূরণ করুন শ্রদ্ধেয় নবী। আরেক বডিগার্ড বলে, একমাত্র বিজয় ছিল আপনার প্রতিশ্রুতি। মুসাইলামা মৃত্যুকে তার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসতে দেখে উচ্চ কণ্ঠে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বলে, নিজেদের মান মর্যাদা এবং ইজ্জত আবরু রক্ষায় প্রাণপণ লড়ে যাও। এরপর সে নিজের স্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রুর সম্মুখ সারি ভেঙে খান খান হয়ে যায়। পতাকা স্বস্থানে ছিল না। এতে ময়দানব্যাপী ছড়িয়ে পড়ে যে নবী ময়দান নেই, রাসূল পালিয়ে গেছে। এ ঘোষণা
মুরতাদদের অবশিষ্ট শক্তিটুকু লোপ করে দেয়। তারা মনোবল হারিয়ে রণে ভঙ্গ দিতে থাকে। অল্প সময়ের মধ্যে ময়দান মুরতাদ শূন্য হয়ে যায়, কিন্তু রণাঙ্গনের দৃশ্য ছিল হৃদয় বিদারক। স্রোতের গতিতে মানব ঘন নদী সৃষ্টি করে বেয়ে যেতে থাকে। যেখানে মূল যুদ্ধ হয় তা একটি সংকীর্ণ ঘাটির মতো স্থান ছিল। ইতোপূর্বে এর কোনো নাম ছিল না। এই যুদ্ধ তাকে একটি নতুন নাম উপহার দেয়, সাইবুদ্দাম, অর্থাৎ রক্তাক্ত প্রান্তর। এখানে উভয় পক্ষের এত প্রাণহানি ঘটে যে ময়দানে লাশের উপর লাশ পড়ে লাশের স্তূপ হয়ে যায়। আহতের সংখ্যা ছিল হাজার হাজার। মুসাইলামার সৈন্য সংখ্যা বেশি থাকায় প্রাণহানির ঘটনাও তাদের মধ্যে বেশি ঘটে। মুসলমানদের প্রাণহানির সংখ্যাও কম ছিল। কতক ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে আহত নিহতদের পিষ্ট করে ফিরছিল। অনেক সুস্থ লোকও তাদের পদতলে পিষ্ট হতে থাকে। মুসাইলামার সৈন্যরা মনোবল হারিয়ে পালিয়ে গেলে মুজাহিদ বাহিনী তাদের পশ্চাধাবন করে। মুহকাম বিন তুফাইল নামক মুসাইলামার এক সেনাপতি সৈন্যদেরকে আহ্বান করে বলছিল, বনু হানিফা, বাগিচায় গিয়ে আশ্রয় নাও। একমাত্র বাগিচাই ছিল তাদের আশ্রয়স্থল। এই বাগিচার নাম ছিল হাদিকাতুর রহমান। বাগিচাটি দৈর্ঘ্য প্রস্থে অত্যন্ত প্রশস্ত ছিল। চতুর্দিক দিয়ে উঁচু প্রাচীর ছিল। মুসাইলামা রণাঙ্গন ছেড়ে এখানে এসে ওঠে। বাগিচাটি রণাঙ্গনের সন্নিকটেই ছিল। মুসাইলামার স্পেশাল ব্রাঞ্চের অনেক সৈন্য বাগিচায় ঢুকে গিয়েছিল। মুজাহিদরা মুরতাদের তাড়িয়ে বাগিচার কাছে চলে এলে ততক্ষণে অপর প্রান্ত হতে দরজা বন্ধ হয়ে যায়। ঐতিহাসিকদের বর্ণনা মতে মুসাইলামার সাথে বাগিচায় আশ্রয় গ্রহণকারী সৈন্যের সংখ্যা ছিল 7,000-এর মতো। বাগিচার ফটক বন্ধ থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বাউন্ডারির চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করেন। ভিতরে প্রবেশের কোনো উপায় তিনি বের করতে পারেন না। এ মুহূর্তে ভিতরে প্রবেশ অপরিহার্য ছিল। মুসাইলামাকে হত্যার মাধ্যমে উত্থিত ফিতনার চির অবসান ঘটানো অত্যন্ত জরুরি ছিল। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নামক এক মুজাহিদ দৃঢ়পদে এগিয়ে এসে বলে, আমাকে কয়েকজন ধরে উঁচিয়ে বাগিচার ওপাশে ছুড়ে দাও, আল্লাহর কসম আমি দরজা খুলে দেব। সাহাবায়ে কেরামের মাঝে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এক বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। বাগিচার ওপাশে তাকে একাকী ছাড়ার প্রস্তাবে কেউ সাড়া দেয় না, কিন্তু তিনি নিজেও নাছোড়বান্দা। বারংবার অনুরোধ জানাতে থাকেন। তার অনুরোধের প্রেক্ষিতে 2-3 সৈন্য তাকে নিজের কাঁধে উঠিয়ে দাঁড় করায়। তিনি এভাবে দেয়ালের উপরিভাগে পৌঁছে দেয়াল টপকিয়ে বাগিচার অভ্যন্তরে লাফিয়ে পড়েন। বাগিচার অভ্যন্তরে তখন মুসাইলামার 7,000 সশস্ত্র সৈন্য, পক্ষান্তরে একমাত্র মুসলমান হযরত বারা রাদিয়াল্লাহু আনহু। 7,000 সশস্ত্র কাফেরের মাঝে একজন মুসলমানের লাফিয়ে পড়া জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে লাফিয়ে পড়ারই নামান্তর। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এক দুর্বার আকর্ষণে এভাবে অগ্নিকুণ্ডের মাঝে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাগিচার অভ্যন্তরে গিয়ে দরজা খোলার সীমাহীন ঝুঁকি তিনি কারো নির্দেশ ছাড়াই নিজে নিজে গ্রহণ করেছিলেন। তিনি দরজার নিকটবর্তী স্থান থেকে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিলেন। 7,000 সৈন্য বাগিচায় ঢুকে তখন পর্যন্ত এলোপাথাড়ি ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। তারা টের পেয়েছিল যে মুসলমানরা তাদের পশ্চাদাবনে এখানে এসে পৌঁছেছে এবং বর্তমানে তারা বাগিচা অবরোধ করে আছে। কিন্তু তারা ভাবতেই পারেনি যে কোনো মুসলমান একাকী দেয়াল টপকে ভিতরে আসার সাহস করতে পারে। কেউ একজন চেঁচিয়ে ওঠে, লোকটি দরজা খুলছে। হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে একজন দেখে ফেলে এবং আরেকজন চিনতে পেরে চিৎকার করে ওঠে, মুসলমান, মুসলমান, কেটে ফেলো ওকে। জনকে মুরতাদ চেঁচিয়ে বলে, মস্তক উড়িয়ে দাও। আরেকজন বলে, বন্দি করো, হত্যা করো। শত কণ্ঠের গুঞ্জন ওঠে। অসংখ্য মুরতাদ তলোয়ার ও বর্ষা উঁচিয়ে হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে বধ করতে ছুটে আসে। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত দরজা খুলতে সক্ষম হন না। শত্রুদের এগিয়ে আসতে দেখে তিনি তলোয়ার কোষমুক্ত করেন এবং বনু হানিফার পক্ষ হতে যে লোকটি সর্বাগ্রে তার নিকটে পৌঁছে হযরত বারা রাদিয়াল্লাহু আনহুয়ের মারাত্মক কোপ তাকে সস্থানে থামিয়ে দেয়। আঘাত খেয়ে লোকটি শক পাওয়ার মতো কয়েক হাত পিছনে হটে যায়। তিনি এ সুযোগে আবার দরজা খোলার চেষ্টা করেন। তিনি বারবার স্থান পরিবর্তন করে দরজা খুলছিলেন। একই সাথে 2 ব্যক্তি তার লক্ষ্যে বর্ষা ছুড়ে মারে। তিনি দক্ষতার সাথে একদিকে সরে যান। বর্ষার ফলে হযরত বারা রাদিয়াল্লাহু আনহুয়ের শরীরে বৃদ্ধ না হয়ে দরজার পাল্লায় গিয়ে আঘাত করে। তারা যে মুহূর্তে ব্যর্থ বর্ষা দরজা হতে ছাড়াবার চেষ্টায় রত ছিল, তখন বারা রাদিয়াল্লাহু আনহুয়ের চোখের পলকে তরবারি চালিয়ে তাদের ঘায়েল করে দেন। এবার কয়েকজন মিলে একযোগে হামলা চালাতে থাকে। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু দরজায় পিঠ লাগিয়ে অতি দক্ষতার সাথে তাদের হামলা প্রতিহত করতে থাকেন।
এ সময় দুটি স্লোগান তার জবানে জারি ছিল, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি একসাথে ৩ কাজ করতে থাকেন: আক্রমণ প্রতিহত করা, আক্রমণ চালানো এবং দরজা খোলার চেষ্টা। ঐতিহাসিকরা লেখেন, হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সেদিন অবিশ্বাস্যভাবে প্রচুর সংখ্যক মুরতাদকে নিহত এবং আহত করে অবশেষে দরজা খুলে দিতে সক্ষম হন। কোনো ঐতিহাসিক অবশ্য এটাও লেখেন যে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এর অনুকরণে আরও কতিপয় মুজাহিদ দেয়াল টপকিয়ে বাগিচায় ঢুকে পড়েছিলেন। তারা তীর নিক্ষেপের মাধ্যমে মুরতাদদের দূরে ভাগিয়ে দেয় এবং হযরত বারা রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দেন। এ ব্যাপারে ঐতিহাসিকগণ একমত যে হযরত বারা বিন মালিকই সর্বপ্রথম দেয়াল টপকে বাগিচার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। দরজা খুলতেই মুজাহিদ বাহিনী বাঁধ ভাঙা স্রোতের মতো ভিতরে প্রবেশ করে। অনেক মুজাহিদ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে প্রাচীরে উঠে পড়ে। তারা শত্রুদের উপর তীর বর্ষণ শুরু করে, যাতে তারা মুজাহিদদের অনুপ্রবেশে বিঘ্নতা সৃষ্টি করার সুযোগ না পায়। মুজাহিদরা অনায়াসে ভিতরে প্রবেশ করে বনু হানিফার উপর বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে। মুরতাদরা পাইকারি হারে হত্যা হতে থাকে। তাদের পলায়নের পথ ছিল রুদ্ধ। তারা এখন প্রাণ বাঁচাতে লড়ে চলে। যদিও মিথ্যা নবী, তবুও সে এখন তাদের সাথেই। সে সৈন্যদের উৎসাহিত এবং উদ্বুদ্ধ করে চলছিল, আর সৈন্যরা প্রাণপণে লড়ছিল। মুরতাদদের সংখ্যা প্রচুর হলেও দ্রুত সে সংখ্যা কমে আসতে থাকে। বাগিচা খুনের দরিয়ায় ভেসে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মাথায় একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে মুসাইলামাকে হত্যা করা যাবে, কারণ সে নিহত হওয়ার আগ পর্যন্ত লড়াই বন্ধ হবে না। কিন্তু মুসাইলামার কোনো পাত্তা ছিল না। তার দৃষ্টি মুসাইলামাকে খুঁজে পায় না। মুসাইলামা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি ফাঁকি দিতে পারলেও আরেক মুজাহিদের দৃষ্টি ফাঁকি দিতে পারে না। তার অনুসন্ধানী দৃষ্টি মুসাইলামাকে ঠিকই খুঁজে বের করে। তিনি ছিলেন হাবশী গোলাম হযরত ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু আনহু। টার্গেটে বর্ষা ছোঁয়াতে হযরত ওয়াহশীর সমকক্ষ সে যুগে আরবে কেউ ছিল না। তিনি ইতোপূর্বে তার যোগ্যতার স্বাক্ষর রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এক নর্তকীর মাথায় একবার মাঝারি সাইজের একটি কড়া চুলের সাথে এমনভাবে বেঁধে দেওয়া হয় যে কড়াটি তার মাথার উপরে সোজা স্থাপিত হতে থাকে। নর্তকী নাচতে থাকে, আর হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কয়েক কদম দূরে বর্ষা হাতে নিয়ে দাঁড়ান। তিনি হাতে বর্ষা উঁচিয়ে পজিশন ঠিক করেন। নর্তকী নিজস্ব ভঙ্গিমায় নাচতে থাকে। নর্তকী নাচতে নাচতে যখনই পজিশন বরাবর আসে, ঠিক তখনই তিনি কড়া লক্ষ্যে বর্ষা ছুঁড়ে মারেন। বর্ষা নর্তকীর মাথায় স্থাপিত কড়ার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায়। উহুদ যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ঠিক এমনইভাবে বর্ষার আঘাতে শহীদ করেছিলেন। তিনি বাজি জিতে হযরত আবু সুফিয়ানের স্ত্রী হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা এর থেকে পুরস্কার লাভ করেছিলেন। অবশ্য ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান ছিলেন না। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন। মুসাইলামার বিপক্ষে অনুষ্ঠিত যুদ্ধে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদের অন্তর্গত ছিলেন। বাগিচায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে তিনি মুসাইলামাকে দেখে ফেলেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মুখে শুনেছিলেন যে মুসাইলামাকে হত্যা করা ছাড়া এ যুদ্ধ থামবে না। তিনি মুসাইলামার অনুসন্ধানে বেরিয়ে পড়েন। শত্রুর তলোয়ার বর্ষা, সাথীদের নিক্ষিপ্ত তীর এড়িয়ে এবং নিহত আহতদের শরীরের সাথে ধাক্কা খেতে খেতে তিনি সমস্ত বাগিচা পায়চারি করতে থাকেন। এক পর্যায়ে মুসাইলামা তার চোখে পড়ে যায়। সে নিরাপত্তা বাহিনীর দুর্ভেদ্য বেষ্টনের মধ্যে ছিল এবং নিরাপত্তা কর্মীরা এমন বীরত্ব প্রদর্শন করতে থাকে যে তারা কোনো মুসলমানকে ধারে কাছে পর্যন্ত আসতে দিচ্ছিল না। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর জন্য মুসাইলামার নিকটে যাবার প্রয়োজন ছিল না। মুজাহিদ বাহিনী মুসাইলামার নিরাপত্তা কর্মীদের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত ছিল। এদিকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু মুসাইলামার প্রতি বর্ষা নিক্ষেপের মোক্ষম সুযোগ বের করতে সংঘর্ষরত সৈনিকদের চারদিকে ঘুরছিলেন। তিনি একটি সুবর্ণ সুযোগ পেয়ে যান, কিন্তু উম্মে আম্মারা নামক এক মুসলিম মহিলার দরুন সুযোগটি হাতছাড়া হয়ে যায়। মহিলা নিজেও মুসাইলামা পর্যন্ত পৌঁছার চেষ্টা করছিলেন। তিনি স্বীয় পুত্রের সাথে সাথে ছিলেন। তিনি মুসাইলামার নিরাপত্তার দেয়াল ভাঙতে চেষ্টা করলে এক মুরতাদের তলোয়ার তার গতিরোধ করে। উম্মে আম্মারা নিজের তলোয়ার দ্বারা তাকে ধরাশয় করার প্রাণান্তকর চেষ্টা করেন, কিন্তু মুরতাদের হঠাৎ এক আক্রমণে তার হাত সম্পূর্ণ কেটে যায়। তার পুত্র তলোয়ারের এক কোপে ওই মুরতাদকে জাহান্নামে পাঠায়। অতঃপর তিনি
মাতাকে সাথে নিয়ে সেখান থেকে সরে যান। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আরেকটি সুযোগ পেয়ে যান। তিনি সুযোগ হাতছাড়া করতে রাজি নন। বর্শা হাতে তুলে নেন এবং পজিশন ঠিক করে টার্গেটে পূর্ণ শক্তিতে বর্শা ছুঁড়ে মারেন। অব্যর্থ নিশানা, কেল্লা ফতে। বর্শা মুসাইলামার মোটা ভুঁড়িতে গিয়ে আমূল বিদ্ধ হয়। সে দ্রুত বর্শা ধরে ফেলে, কিন্তু ততক্ষণে বর্শা তার কাজ সম্পন্ন করে ফেলেছে। বর্শার আঘাত এত মারাত্মক ছিল যে পেট থেকে বর্শা বের করার শক্তি পর্যন্ত মুসাইলামার হাতে ছিল না। রক্তঝরা গভীর বর্শাঘাতে সে জমিনে লুটিয়ে পড়ে। এই আঘাতে সে মারা যেত, কিন্তু হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের আঘাত তাকে ধুকে ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তিনি মুসাইলামাকে জমিনে লুটিয়ে ছটপট করতে দেখে ঘাড়ে তলোয়ারের এমন এক আঘাত হানেন যে এক আঘাতে তার মস্তক ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু মস্তক বিচ্ছিন্ন লাশের দিকে আনমনে তাকিয়ে থাকেন। ইতোমধ্যে মুসাইলামার এক বডিগার্ড পশ্চাৎ হতে হযরত আবু দুজানার উপর এত জোরে আঘাত করে যে তিনি মাটিতে পড়ে যান এবং শাহাদাত বরণ করেন। বনু হানিফা এক মুরতাদ চিৎকার করে বলে, আমাদের নবীকে জনৈক কালো মোটা হাবশী হত্যা করেছে। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম লেখেন, বাগিচার অভ্যন্তরে রক্তক্ষয়ের সংঘর্ষের মাঝে আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে, নবী নিহত, মুসাইলামা মারা গেছে।